হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তাহলে স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে নতুন একটি স্মার্টফোন। হ্যাঁ, আমি কথা বলতেছি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, আর থাকতেছে 7 বছরের ম্যাজর আপডেট, স্ন্যাপড্রাগন 880 এর মতো প্রসেসর। সো গাইস, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওকে, তাহলে যদি আমরা এই ফোনের প্রথমে ডিসপ্লের দিকে তাকাই, এখানে 6.9 ইঞ্চির LTPO AMOLED 2X এর ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে, 2600 নিট পিক ব্রাইটনেস। আর যদি এই ফোনে আমরা প্রোটেকশনের কথা বলি, কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 এর প্রোটেকশন দেওয়া আছে। মানে এটা বর্তমান বাংলা পুরো পৃথিবীর ভিতরে সর্বোচ্চ বেস্ট লেভেলের প্রোটেকশন এটা। আর এই ফোনে যদি চীন বেজেলের কথা বলি, একদম নাই বললে চলে। ফোনটা হাতে নেওয়াতে একদম ভাই 2,10,000 টাকা ফোনের দাম। তো কীরকম ফিল পাবেন বুঝতে পারতেছেন। দেন যদি এই ফোনে আমরা ডিসপ্লের কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আর এটা হচ্ছে QHD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। মানে যে কোনো ভিডিও 4K 8K যে কোনো রেজুলেশন ভিডিও আপনি একদম টপ লেভেলে এনজয় করতে পারবেন, বা গেমিং এক্সপিরিয়েন্সও একদম টপ হবে। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার দিকে তাকাই, কোয়াড ক্যামেরা মানে 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে আপনারা OIS সাপোর্ট পেয়ে যাবেন। দেন হচ্ছে 10 মেগাপিক্সেল হচ্ছে টেলিফোটো লেন্স। দেন হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে পেরিস্কোপ টেলিফোটো। দেন হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। সো ওভারঅল বলতে গেলে এখানে কিন্তু আপনারা OIS বা EIS দুটাই সাপোর্ট পাবেন। তো মেইন ক্যামেরা থেকে আপনারা 8K ভিডিও 30 fps শ্যুট করতে পারবেন, আর 4K ভিডিও কিন্তু 60 fps আর 1080p 240 fps পর্যন্ত শ্যুট করা যায়। দেন যদি এই ফোনে আমরা সেলফি ক্যামেরার দিকে তাকাই, যারা সেলফি লাভার, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা আমার মনে হয়েছে এটা কিন্তু আর একটু বেশি দিলে হয়তো বা ভালো হতো। বাট এটা কিন্তু 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিল, এটা কিন্তু কাজের ক্যামেরা, কোনো মানে অপ্রয়োজনীয় কিছু না, একদম পারফেক্টলি যা প্রয়োজন এটাতে এনাফ। আর এখানে কিন্তু 4K ভিডিও 30 fps শ্যুট করা যায়, আর 1080p 60 fps পর্যন্ত শ্যুট করা যায়। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের দিকে তাকাই, এখানে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর ইউজ করছে, যেটা 4 ন্যানোমিটার একটা প্রসেসর, 5G প্রসেসর, যার আন্তত স্কোর বর্তমান পুরো ওয়ার্ল্ডের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই ফোন থেকে আপনি পাবেন, সেটা গ্যারান্টি সহকারে বলতেই পারেন। কারণ যেহেতু 2,10,000 টাকা ফোন, সো বুঝতে পারতেছেন কি লেভেলের পারফরমেন্স পাবেন। যারা গেমার আছেন তারা তো একদম টপ নোচ পারফরমেন্স পাবেন, গেম খেলে একদম উড়াধুরা করে ফেলাইবেন। আর এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, 45 ওয়াটের চার্জার, ওয়ালেট চার্জিং সাপোর্ট, রিভার্স চার্জিং সাপোর্ট। সো এখানে LPDDR5X এর র্যাম দেওয়া আছে। স্টোরেজটা অ্যাকচুয়ালি আমি জানি না, আর অত আমি খেয়ালও করি না, যেহেতু এটা একটা বেসিক লেভেলের ভিডিও বানাইতেছি, দ্যাটস অল। সো এই ছিল। বাট এই ফোনে যদি কোনো কন বা কোনো নেগেটিভ দিক, এখানে কিন্তু 3.5mm কোনো জ্যাক পাইতেছেন না। এখানে IP68 প্লাস IP69 রেটিং দেওয়া আছে, মানে ওয়াটার প্রুফ। স্টেরিও স্পিকার দেওয়া আছে, আর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, উইচ ইজ রিয়েলি অ্যাকুরেট অ্যান্ড দ্য বেস্ট টাইমিং ফর দাস ফোন। দেন যদি আমরা এই ফোনের যদি পোর্টের কথা বলি, এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলিং পোর্ট দেওয়া আছে, ইভেন S Penও পাওয়া যাইতেছেন, যেহেতু এটা অনেক হাই রেঞ্জের একটা ফোন। সো এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস থাকবে। সো বেসিক্যালি এই ফোনটাকে কিন্তু AI রিলেটেড ফোন বানানোর চেষ্টা করতেছে। বর্তমান সময়ে কিন্তু সবাই এআর পিছনে পড়ে গেছে, কেন জানি সবাই একটু AI করতেছে। বাট আমার মনে হইতেছে না যেটা এটার প্রতি একটু বেশি এক্সপোজ করা হইতেছে। আগের যে ডিজাইনটা ছিল এখনকার যে ডিজাইনের প্রায় সিমিলার, শুধুমাত্র ক্যামেরার বাম্পগুলো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই, তাছাড়া কিছুই না। সো এগুলো বাই কোম্পানির মানে সেল করা একটা পলিসি, দ্যাটস অল।